আসসালামু আলাইকুম সবাইকে বাবার বাড়ির একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গতকাল বিকালে আমার শ্বশুরবাড়ির সবাই শ্বশুরবাড়িতে চলে গেলেও আমি আমার হাজব্যান্ডকে বলে রাতটুকু আমাদের বাড়িতে ছিলাম। তো গতকালকে এই ফুটেজটুকু আপনাদের সাথে শেয়ার করিনি। আমাদের বাড়িতে কিন্তু অনেক কাঁঠাল ধরেছে, এগুলো দেখা যায় পাকতে পাকতে ঢাকায় কুরিয়ার করে দেয় আম্মু। দেখা যায় আমাদের বাসায় সবাই কাঁঠাল পছন্দ করে, এই আর কি। এইদিকে সকালবেলা উঠে দেখলাম আম্মু পরোটা বানাচ্ছে। তো আমি খুবই সংক্ষিপ্ত সফর নিয়ে এবার চট্টগ্রাম গিয়ে আসছি, একদমই কম সময়। তো এই কারণে জাস্ট রাতটুকু আমাদের বাড়িতে থেকেছি আর কি। এখন হচ্ছে দুপুরে আবার আমার আজকে মেজো জায়ের বাবার বাড়িতে দাওয়াত, আর রাত্রে সেজো জায়ের বাবার বাড়িতে দাওয়াত। তো সকালবেলা উঠে পরোটা দিয়ে চা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। মাংস দিয়ে বা অন্য সব আইটেমের চেয়েও হচ্ছে পরোটা দিয়ে চা অনেক বেশি ভালো লাগে। এদিকে হচ্ছে বড় আম্মুদের ওখানে একটু যাচ্ছি, ওখানে আবার রোকসানা আপুরা এসেছে। তারপর হচ্ছে ওখানে বড় আম্মু আবার কিছু পুডিং টুডিংয়েরও আয়োজন করেছিলেন আর কি। আমি যাওয়ার পরে আমাদের সবাইকে দিয়েছেন উনি। আমার বড় আম্মু কিন্তু অনেক বেশি পরিপাটি। তো ওখানে পুডিং খাওয়া শেষ পর্যায়ে আমার কাছে মনে হলো যে একটু ভিডিও ধারণ করি। এটাই আসলে মাঝে মাঝে হয়, ব্লগিং করতে গেলে সব কিছু ভুলে যায়। আবার বড় আম্মু একটু ঠান্ডা ঠান্ডা শরবতও দিল, এই আর কি। আর বাচ্চাদের সবাইকে সালামি দিচ্ছে। আসলে ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে হচ্ছে সালামি। বিশেষ করে এখন আমাদের ওইগুলো মাথায় কাজ করে না, বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়াদৌড়িতে সব কিছু ভুলে যায়, কিন্তু বাচ্চারা কিন্তু খুবই এনজয় করে সালামি এই সকল বিষয়গুলো। একটু পরে তানিয়াপুরাও আসবে। তো আসলে দেখা যাচ্ছে কি আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে বাড়ি ভর্তি সবাই। ওই যে বলে না, সম্পর্ক সুন্দর রাখতে গেলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। জায়ের মন রক্ষা করার জন্য আমি বলতে গেলে এক প্রকার বাধ্য হয়ে বাবার বাড়ি থেকে চলে এসেছি, কারোর সাথে দেখা না করে। তা আপুরা যেহেতু সবাই একটু পরে আসবে, আমি এর আগে বের হয়ে গিয়েছি। তো এখানে আসার পরে আবার নাস্তা টাস্তার আয়োজন করলো আমার মেজো জায়ের বাবার বাড়িতে। তারপর দুপুরের খাবারটা আমরা খেয়ে নিব। আর দেখা যায় কি আমরা যেহেতু খুবই অল্প সময়ের জন্য আসি, তো সবার বাসায় ওইভাবে যাওয়া হয় না, গেলেও দেখা যায় খুবই অল্প সময়ের জন্য। আর আমার বাবার বাড়ির ওইদিকে তো দেখা যায় আমার চাচাদের বাসায় বলেন বা ফুফুদের বাসায় বলেন, কারো বাসায় যেতে পারি না, কারণ ঈদের সময় খুবই অল্প সময়ের জন্যই আসি। আমি দেখা যায় আমার বাবার বাড়িতে ডিসেম্বর মাসেই বেড়াতে আসি, সেটা কেন জানি আস্তে আস্তে কমে যাচ্ছে। যাওয়ার যে সুযোগটা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে বাচ্চাদের স্কুলের কারণে, ওদের পড়াশোনা, সংসার জীবন যত বেশি দীর্ঘ হয় তখন সংসারের মায়াটাই আমার কাছে মনে হয় বেশি কাজ করে। আমরা এখানে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি সবাই একসাথে। এরপরে হচ্ছে আমরা আবার এখানে আমার মেজো জায়ের বাবার বাড়ি, তারপর হচ্ছে আমার খালা শাশুড়ির বাড়ি, তারপর হচ্ছে আমার সেজো জায়ের বাবার বাড়ি, মোটামুটি সবগুলো কাছাকাছি। তো দুপুরের খাবারটা জাস্ট খেয়ে তারপর একটু বাইরে ওঠানে হাঁটাহাঁটি করছি। আর বাড়িতে আসলে দেখা যায় গ্রামের বাড়ির পরিবেশ, এখানকার আবহাওয়া সবগুলোই অনেক বেশি ভালো লাগে। আগে যখন গ্রামে থাকতাম তখন অত বেশি ফিল হতো না, কিন্তু এখন যেহেতু ঢাকায় থাকি বা গ্রামের বাইরে থাকি, যখন বাড়িতে যাই তখন ওটা ফিল হয় যে ঠান্ডা আবহাওয়া, ওইটাই মনে হয় যে ঢাকায় তখন আর থাকতে ইচ্ছে হয় না, ইচ্ছে হয় যে আমি বাড়িতেই থাকবো। তো যাই হোক, চাইলে তো আর সব কিছু হয় না। বাচ্চাদের স্কুলের কারণে, হাজব্যান্ডের অফিসের তাগিদে দেখা যায় কি আমাদের গন্তব্য চেঞ্জ হতে হয়, এই আর কি। তো আমি দেখা গিয়েছে বিকাল টাইমে আমরা সবাই একসাথে খালা শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম। ওখান থেকে আবার খালা শাশুড়িকে সহ, খালা শ্বশুরকে সহ নিয়ে আমরা সেজো জায়ের বাবার বাড়িতে এসেছি। তো এখানে আন্টিও দেখলাম অনেক নাস্তা টাস্তার আয়োজন করেছেন। আন্টি খুবই ভালো মানুষ। আর উনি বাসায় গিয়ে দেখলাম ওনাদের সবারই জ্বর, কিন্তু ওনারা মানবে না যে রাতের খাবার ওখানে খেয়ে আসতে হবে। ওখানে দেখলাম আমার রাতের খাবারের জন্য অনেক কিছু আয়োজন করে ফেলেছে। এত কিছুর মাঝেও দেখা যায় পুকুরের মাছগুলো খেতে খুব ভালো লাগে। তো রাতটুকু আমি শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম সবার সাথে। তারপর সকালবেলা উঠে আবার আমরা সকালবেলা রেডি হয়ে গিয়েছি। আমরা যাব আজকে কাপ্তাই। তো কাপ্তাই হচ্ছে আমার হাজব্যান্ডের ওদের স্কুল জীবনের যত বন্ধুরা আছে, এখন পর্যন্ত যাদের সাথে সম্পর্ক টিকে আছে আর কি। দেখা যায় কি আমাদের জীবন যত দীর্ঘ হয় তখন দেখা যায়, ততদিনে দেখা যায় অনেক অনেক বন্ধুদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তো যাদের সাথে এখন অবধি যোগাযোগ আছে বা সম্পর্ক সুন্দর আছে,
ওনাদের সবার ফ্যামিলি একত্রিত হয়ে আমরা সবাই একটা পিকনিকের মানে অ্যারেঞ্জ করা হয়েছে আর কি। তো সবাই মিলে আমরা কাপ্তাই এসেছি। আমরা কোথায় যাচ্ছি বা কী খাচ্ছি সেটা বড় বিষয় না, সবার সাথে পরিচিত হওয়া এটাই বড় বিষয়। সবাই দেখা যায় প্রতি বছরই পিকনিকের আয়োজন করে, তো সেটা দেখা যায় ফেব্রুয়ারি মাসে বা অন্যান্য টাইমে হওয়াতে আমি থাকতে পারি না। তো এবার যেহেতু ঈদের 2 দিন পরেই হয়েছে, তো আমিও এখানে থাকতে পেরেছি আর সবার সাথে দেখা হয়েছে এখানে। মানে আমার শ্বশুরবাড়ি বা সামনের পেছনের বাড়ির ভাবিরাও আছেন, এমন ভাবিরা আছেন যাদের সাথে আমার এর আগে কখনো দেখা হয়নি, তো আজকে প্রথম দেখা হয়েছে। বেশ ভালো লাগছে, পরিচিত হতে পারলে আসলে ভালো লাগে। তো ওখানে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম, আর দুপুরের খাবারটা কিন্তু খুবই ভালো ছিল, একদমই সাদা ভাত, তারপর মাছ ফ্রাই, যেগুলো একদমই মানে কোনো মানে বেশি একটা রিচ ফুড না, ওইগুলো ভালো লেগেছে। এরপরে হচ্ছে কাপ্তাইয়ের ওখানে আসলে সৌন্দর্য বর্ণনা করা যাবে না, অনেক বেশি সুন্দর। কাপ্তাইয়ের রাস্তাগুলো অনেক সুন্দর, তারপর আশেপাশের ভিউগুলো অনেক বেশি সুন্দর, চারিদিকে অনেক অনেক লেক। তো ঘোরাঘুরি শেষ নেই, আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করেছিলাম। এরপরে হচ্ছে আমরা আবার একটা স্পটে গিয়ে ওখানে আবার কিছু খেলাধুলার আয়োজন করা ছিল, যে মেয়েদের জন্য একটা খেলা বা ছোটো বাচ্চাদের জন্য খেলার দোলার আয়োজন, এগুলো জাস্ট মজা দেওয়া। তারপর হচ্ছে আবার সবার জন্য গিফটের ব্যবস্থাও ছিল। তো বেশ সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে, আর সব কিছু এনজয় করেছি, খুব বেশি ভালো লেগেছে। আর বিশেষ করে আসলে সবার সাথে দেখা হয়েছে, এটাই আসলে স্মৃতি হিসেবে কাজ করবে। আর এখানকার আমি বলবো আমার কাছে কেন জানি রাঙামাটির চেয়ে অনেক বেশি ভালো লেগেছে কাপ্তাই। এর আগে আমার কখনো কাপ্তাই আসা হয়নি, কারণ সবার কাছ থেকে শুনতাম যে কাপ্তাই দেখার মতো তেমন কিছু নেই। তবে আমার কাছে মনে হয়েছে পুরো কাপ্তাই জুড়েই হচ্ছে দেখার মতো সব কিছু, কারণ প্রতিটা জায়গায় হচ্ছে লেক, মানে প্রত্যেকটা ভিউই খুব সুন্দর ছিল, দেখার মতো ছিল। তো ওখানে আবার হচ্ছে আমাদের জন্য একটা খেলা ছিল যে ঝুড়িতে বল নিক্ষেপ। প্রথম আর কি খেলোয়াড় হিসেবে বলতে গেলে যে আমার স্থান পড়েছে, তো আমি আবার ফেলতে পারিনি, 3টা বল মারতে হবে পরপর, আমি পারিনি। তারপর এখানকার ছবিগুলো কিন্তু অনেক বেশি ভালো আসে। তো আমরা যেহেতু অনেক বেশি সময় নিয়ে যাইনি, আমরা প্রায় ওখানে মানে যেতেও প্রায় দুপুর হয়ে গিয়েছিল। এরপর আবার বিকাল হতে হতে আবার বের হয়ে যাচ্ছি আমরা, কারণ রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম ছিল। আমরা যেদিন গিয়েছি সেদিন পহেলা বৈশাখ ছিল, যেহেতু ঈদের ছুটি, তার উপর পহেলা বৈশাখ, সবকিছু মিলিয়ে কিন্তু ছিল সব জায়গায়। তো আমরা আগামীকালকে আবার ঢাকায় ব্যাক করব। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।